তাহলে ইন্নি ওয়াজহিয়া যায় নামাজের কোনো দোয়া নেই, কোনো নিয়ত নেই। অজুর পরে দোয়া পড়ার পরে আল্লাহ আকবার বলার পূর্বে কোনো শব্দ নেই। আল্লাহ আকবার বলার পূর্বে বিসমিল্লাহ নেই। আল্লাহ আকবার এত পাওয়ারফুল শব্দ যে বিসমিল্লাহ তার আগে ঢুকতে পারবে না। এখানে বিসমিল্লাহ নেই, এখানে আল্লাহ আকবার একবারে সরাসরি ডাইরেক্ট। আল্লাহ আকবার বলে বুকে হাত বেঁধে সানা শেষ হয়ে গেলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পূর্ণ। তারপরে সূরা ফাতিহা। সূরা ফাতিহা পড়তেই হবে এই জন্য যে পৃথিবীতে যারা হাদিস শাস্ত্রে বড় মানুষ, যাদের কলম আমরা সামনে রেখে চলছি পৃথিবীতে, তার সবচেয়ে বড় মানুষ হলেন ইমাম বুখারী। তো ইমাম বুখারী বলছেন সূরা ফাতিহা পড়তে হবে, একাই হলেও পড়তে হবে, জামাতে হলেও পড়তে হবে, ইমাম হলেও পড়তে হবে, মুক্তাদি হলেও পড়তে হবে, সরবে হলেও পড়তে হবে, নীরবে হলেও পড়তে হবে। মানে সবটি একসাথে উল্লেখ করেছেন, যার কারণে ইমাম মুক্তাদি যে অবস্থায় থাক ও কি করবে? সূরা ফাতিহা পড়বে।